পুলিশের বাইক সব না, এখনো পুলিশের বাইক। ভাঙড় ডিভিশন আলাদা করে করা হয় এবং তারপরে এই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর এইভাবে বললেন পুলিশ এই মুহূর্তে ধরলেন। সমর্থকেরা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ তাদেরকে আটক করার চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশ এই সোদপুর বাজার থেকে একজন করে সরাসরি সেভেন বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন বাসন্তী হাইওয়ে একবার উত্তেজনা, একবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। একদিকে ইট ছোড়া হচ্ছে, অন্যদিকে কিন্তু পুলিশের আজকে ওয়াকআপ বিল নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ চলছিল কলকাতাতে, এবং তারই যাওয়ার পূর্বে কিন্তু বাসন্তী হাইওয়েতে একেবারে উত্তেজিত পরিস্থিতি। ইট ছোড়া হচ্ছে, একদিকে পুলিশের তেজ। সরাসরি বাসন্তী হাইওয়ের বৈরামপুরে দেখতে পাচ্ছেন আপনারা। আজকে ওয়াকআপ বিল নিয়ে 900 কোটি টাকা শিয়ালদাতে একটি কর্মসূচি ছিল, সেখানে যাওয়ার পূর্বেই বাসন্তী হাইওয়ের বৈরামপুরে ছিলাম আমরা আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের ওপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, 3 জন, 2 জন কনস্টেবল ছিল, আমি সিভিক। হ্যাঁ, আমাদের 15-16 জন আহত হয়েছে। হ্যাঁ, হামলা চালিয়েছে মিটিংয়ের লোক। হ্যাঁ, কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চড়ুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে, ধরিয়ে দিয়েছে, পেট্রোল মেরেছে গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে, ওই সব জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? কষ্ট হচ্ছে খুব স্যার। কতজন আহত হয়েছে আপনাদের? পিটির চালে স্যার আমার ব্যথা স্যার। আপনার নাম কি? আমার নাম শেখ শরীফুল স্যার। আর কতজন? 15 জন না 17 জন বললেন আহত? স্যার